ময়দানে মাহশারে তাফসীরের কিতাবে এসেছে রব্বে কারীমের সামনে বান্দাদেরকে তিনবার প্রকাশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দাদেরকে ময়দানে মাহশারে তিনবার প্রকাশ করা হবে, তিনবার আনা হবে। প্রথম দুইবার শুধু উজর আর আপত্তি পেশ করা হবে, বাকবিতণ্ডা করা হবে। তৃতীয়বার রব্বে কারীম আমল নামার ফয়সালা করে দিবেন। কোরআনে কারিমে বলা হয়েছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে বান্দাদেরকে যখন আমল নামার ফয়সালা হবে, কেউ আমল নামা পাবে বাম হাতে, কেউ আমল নামা পাবে ডান হাতে। আপনি আমি যদি দুনিয়ার বুকে থেকে বিচরণ করে ভালো কাজগুলো করতে পারি, হালাল হারাম সুদ ঘুষ থেকে যদি বেঁচে থাকতে পারি, পরের হক মারা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আত্মীয় স্বজনের হকগুলো যেন বুঝাই দিতে পারি, তাহলে রব্বে কারীম আমাদেরকে ডান হাতে আমল নামা দিবেন। বলেছিলাম হাসরের মাঠে রব্বে কারীমের সামনে বান্দাদেরকে তিনবার প্রকাশ করা হবে, দুইবার শুধু বান্দাদের উজর আপত্তি শোনা হবে, তৃতীয়বার বান্দাদেরকে আমল নামার ফয়সালা করে দেওয়া হবে। কাউকে আমল নামা দেওয়া হবে বাম হাতে, কাউকে আমল নামা দেওয়া হবে ডান হাতে। কোরআনে ঘোষণা করেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়াহ। রব্বে কারীম বলেন ময়দানে মাহশারে যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, সে ব্যক্তি খুশির হিল্লোলে খুশিতে আনন্দে তার সামনে যাকে পাবে তাকে বলবে ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়াহ, এই যে দেখো আমার আমল নামা, পড়ে দেখো। খুশিতে আনন্দে যাকে সামনে পাবে তাকেই বলবে দেখো আমাকে রব্বে কারীম ডান হাতে আমল নামা দিয়েছেন, এই নাও আমার আমল নামা, তোমরা একটু পড়ে দেখো। কারণ সে নিশ্চিত জানে এই যে আমল নামা রব্বে কারীম দিয়েছেন, এই আমল নামার ভিতরে একমাত্র কল্যাণ ভালাই ছাড়া আর কিছুই নাই, একমাত্র কল্যাণ আর কল্যাণে নিহিত। এই জন্য রব্বে কারীম বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যে বান্দাকে যাকে হাসরের ময়দানে মাহশরে যাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, তার সামনে যে ব্যক্তি পড়বে সে আনন্দে চিত্তে ছুটতে থাকবে। ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, যাকে সে সামনে পাবে তাকে বলবে এই যে দেখো, ধরো আমার আমল নামাটা একটু পড়ে দেখো, এই যে আমার আমল নামা দেখো, একটু পড়ো, পড়ে দেখো আমার আমল নামা, রব্বে কারীম আমাকে ডান হাতে আমল নামা দিয়েছেন। কতই না সে খুশি, খুশিতে আনন্দে যাকে সামনে পাবে তাকেই বলবে এই যে নাও আমার আমল নামাটা একটু পড়ে দেখো, রব্বে কারীম আমাকে ডান হাতে আমল নামা দিয়েছেন। সে ব্যক্তি বলে ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমাকে একদিন অবশ্যই ময়দানে মাহশারে হিসাবের সম্মুখীন হতে হবে, আমি জানতাম আমাকে একদিন অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে। এই জন্য সে ব্যক্তি জানে দুনিয়ার মধ্যে যে আমাকে একদিন হিসাব দিতে হবে, সে ব্যক্তি একমাত্র পারে দুনিয়ার বুকে ভালো কাজগুলি করতে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, সে ব্যক্তি ডান হাতে আমল নামা পাওয়ার পরে সে ব্যক্তি ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, স্বাচ্ছন্দ্যে সে জীবনযাপন শুরু করে দিবে। সুখের কোনো শেষ নাই, আনন্দের কোনো শেষ নাই, সে ব্যক্তি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা শুরু করবে। ফি জান্নাতিন আলিশান জান্নাতের মধ্যে সে ব্যক্তি ডান হাতে আমল নামা পাওয়ার পর সে এই সুউচ্চ জান্নাতের মধ্যে সুখ চান্দে সুখের জিন্দিগি যাপন করা শুরু করবে, চিরস্থায়ী জিন্দিগি যাপন, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এমন জীবনযাপন, এমন জান্নাতের মধ্যে সে ব্যক্তি বসবাস শুরু করবে
এমন জান্নাতের মধ্যে সে সুখ ছন্দে বসবাস করা শুরু করবে। রব্বে কারীম বলেন কুতুফুহা দানিয়াহ। আয়াতে তাফসীরের মধ্যে বলা হয়েছে বান্দা যখন জান্নাতের মধ্যে থাকবে, সেই বান্দা জান্নাতের মধ্যে, সেই আলিশান জান্নাতের মধ্যে খাটের উপরে শুয়ে থাকবে। রব্বে কারীম বলেন কুতুফুহা দানিয়াহ, জান্নাতের মধ্যে তার জন্য জান্নাতের ফলগুলি তার হাতের নাগালের মধ্যে থাকবে। তাফসীরের মধ্যে এসেছে সে ব্যক্তি ইচ্ছা করলে খাটের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের ফল খেতে পারবে। সুবহানাল্লাহ, খাটের মধ্যে আপনি শুয়ে শুয়ে জান্নাতের ফল খাইতে পারবেন। কুতুফুহা দানিয়া, ফলগুলো থাকবে আপনার হাতের নাগালে। আপনি চাইলে আপনি শুয়ে শুয়ে জান্নাতের খাটের মধ্যে শুয়ে শুয়ে আপনি জান্নাতি ফল খাবেন। সুবহানাল্লাহ, কত শান্তি। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ, তাকে বলা হবে খাও পান করো, তোমার মন চাই যে পরিমাণ তুমি খাইতে থাকো, তৃপ্তি সহকারে খাইতে থাকো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ, কারণ হলো তুমি দুনিয়ার মধ্যে কষ্ট করে আখিরাতের জিন্দেগির জন্য তুমি কিছু সামানা তৈয়ার করেছিলা, আর দুনিয়া থেকে যা আখিরাতের জন্য পাঠিয়েছিলা তার বিনিময়ে আজকে জান্নাতের মধ্যে তুমি আনন্দ উপভোগ করতে থাকো। সুবহানাল্লাহ, বলে খাও, তোমার তৃপ্তি সহকারে তুমি খাও, কারণ এটা তোমার এই পাওনা। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এগুলো তুমি দুনিয়ায় থাইকা আখিরাতের জন্য অর্জন করেছিলা, এজন্য তোমাকে এগুলো দেওয়া হয়েছে, তুমি ইচ্ছা মতো খাও। সুবহানাল্লাহ, শান্তির কোনো শেষ নাই, শান্তির কোনো শেষ নাই। কিন্তু আমরা তো বুঝি না। রব্বে কারীম কোরআনে বলেছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যে ব্যক্তিকে তার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, যে ব্যক্তিকে তার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে ব্যক্তি চিৎকার করবে আর কান্না করবে আর বলবে ফায়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। চিৎকার করবে, আফসোস করবে আর বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমাকে আমার আমলনামায় না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি যদি হিসাবের সম্মুখীন না হতাম, আমি যদি ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি হিসাবের সম্মুখীন না হতাম তাহলে কতই না ভালো ছিল। যদি আমার হিসাব সম্পর্কে আমি না জানতাম, যদি আমার হিসাবের খাতা আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, তাহলে আমার জন্য কতই না ভালো হয়ে যেত। যদি আমাকে হিসাবের খাতা না দেওয়া হতো, আমাকে যদি হিসাবের সম্মুখীন করা না হতো তাহলে কতই ভালো হতো। আফসোস করবে আর বলতে থাকবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমাকে হিসাব দেওয়া না লাগতো। চিৎকার করবে, আফসোস করবে আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে ব্যক্তি চিৎকার করবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যু যদি আমার জন্য চূড়ান্ত নিষ্পত্তিকারী হয়ে যেত। বলবে, আফসোস করবে আর বলবে হায় আফসোস, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুটাই আমার জন্য শেষ হয়ে যেত, আমাকে যদি হিসাবের সম্মুখীন করা না হতো, যদি আমার এমন মৃত্যু হতো যে মৃত্যুর পর আর হিসাব দেওয়া লাগবে না, এমন যদি আমার মৃত্যু হয়ে যেত, অর্থাৎ যদি মৃত্যুটাই আমার নিষ্পত্তিকারী হয়ে যেত। আফসোস করবে আর বলতে থাকবে, কারণ মা আগনা আন্নি মালিয়া, তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে চুরি বাটপারি করে, চুরি চামারি করে যে সম্পদ অর্জন করেছে, তার সম্পদ হাসরের মাঠে আর কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তার বাদশাহীও ধ্বংস হয়ে যাবে, তার বাদশাহীও থাকবে না। কত ক্ষমতা, কত ক্ষমতা, এই ক্ষমতা হাসরের মাঠে টিকবে না, কিচ্ছু থাকবে না।
চিৎকার করবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুটাই আমার জন্য একমাত্র নিষ্পত্তিকারী হয়ে যেত।